আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের কিছু কমেন্টের রিপ্লাই দিতে ভিডিওতে রিপ্লাই দিতে চলে আসলাম। তো অনেকে দেখি কমেন্ট করেন যে আবদ্ধ অবস্থায় হাঁস পালন করে কোনো লাভ হয় না, লস হয়। অনেকে বলে যে ভাতবাজি বন্ধ করেন, অনেকে বলেন যে এটা ভুল পদ্ধতি। তো আসলে আমি জানি না আপনারা কী ভেবে এই মন্তব্যটা করেন। তো আসলে আমি আপনাদের সমস্ত কমেন্টের উত্তরই আজকে দেবো। তো এক ভাই কিছুদিন আগে প্রশ্ন করছিলেন কমেন্টে যে আবদ্ধ অবস্থায় হাঁস পালন করে কোনো লাভ হয় না। তো আমি যেটুকু জানি যে হাঁস পালতে গেলে কিপটামি করলে হয় না। যদি আপনারা হাঁস সঠিকভাবে পালন করতে পারেন, পরিপূর্ণ যদি খাবার দিতে পারেন, একদিন বয়স থেকে যদি আপনি 4 মাস পর্যন্ত যদি আপনি হাঁসকে পরিপূর্ণ খাবার দিতে পারেন, ওর যতটুকু চাহিদা দিনে ততটুকু দিতে পারেন, হয়তো আপনার একদিন থেকে 4 মাস পর্যন্ত আপনার হাঁসের তো 390 থেকে 410 টাকা পর্যন্ত খাবার খরচ আসতে পারে। তো আপনি যদি এই খাবার দিতে পারেন এবং হাঁসের কখন কি মেডিসিন লাগবে, কখন কী সমস্যা হচ্ছে, এটা যদি আপনি যদি এটা সঠিক সময় খেয়াল করতে পারেন, তো আমি আসলে মনে করি আপনি অবশ্যই লাভবান হবেন। হাঁস যদি একবার ডিম দেওয়া শুরু করে, আপনি যদি ওকে প্রতিনিয়ত যদি ওর প্রতিদিনের খাবারটা ওর রেশনটা ঠিক রাখেন, তাহলে কিন্তু আপনার প্রায় 3 বছর পর্যন্ত, ওর বয়সকাল 3 বছর পর্যন্ত একাধারে ডিম দিতে থাকে। হয়তো বা কী হয় যে 10-15 দিন ও একটু রেস্ট নেয় বা ডিম দেওয়া বন্ধ রাখে, কিন্তু 10-15 দিন পরে আবার ও ঠিকই ডিম দেয়। আপনারা যদি হাঁস পালন করেন তো এইভাবে পালন করবেন। আর এক ভাই বললো যে এটা ভুল পদ্ধতি, হাঁসকে বিশুদ্ধ পানি পান করাতে হবে। তো আমি আসলে ভাইকে দেখাবো। আসলে দেখেন, এখানে কিন্তু আমার সাবমার্সিবল টিউবওয়েল রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে সাবমার্সিবল টিউবওয়েল। এখান থেকে ঠিক বিশুদ্ধ পানি নিয়ে আমি হাঁসের শেড আছে, আমি সেখানে নিয়ে আসি। এবং হাঁসকে জানেন, হাঁস পালতে গেলে পানির দরকার হয়, তার জন্য কিন্তু আমি এখানে পানির ব্যবস্থা করেছি। তো আসলে আমি জানি না আপনি কীভাবে মন্তব্যটা করলেন যে বিশুদ্ধ পানি আমি দিচ্ছি না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঠিক বিশুদ্ধ পানি সাবমার্সিবল দিয়ে এখানে নিয়ে আসছি। হাঁসকে প্রতিনিয়ত খাবার, দেখতে পাচ্ছেন এখানে আমার খাবারও রয়েছে, প্রতিনিয়ত খাবার দিচ্ছে। এবং আমি কী মেডিসিন ইউজ করি এটা আপনাদের একটু দেখাবো। তো আপনি যদি হাঁস পালতে চান, দয়া করে কিপটামি করবেন না। ওর যে পরিপূর্ণ খাবারটা, আপনি ওর পরিপূর্ণ খাবারটা দেওয়ার চেষ্টা করেন। আপনি সঠিক সময় ডিম পান 3 মাস 15 দিন কিংবা 3 মাস 20 দিন, অর্থাৎ 4 মাসে যদি আপনি 4 মাস আগে ডিম পাবেন ইনশাল্লাহ, তাহলে কিন্তু আপনার হাঁসের লসের সম্ভাবনা কম হবে। এবং কখন কি রোগ হচ্ছে, কখন কি রোগ হওয়ার সম্ভাবনা, এটা হাঁসের সিমটম থেকে আপনাকে বুঝতে হবে। তাহলে কিন্তু আপনি আসলে আবদ্ধ অবস্থায় খামার করে কখনোই লসের মুখে হবেন না। যদি আপনারা কেউ 1000 হাঁস পালতে পারেন, একদম ধরো দেখা যাচ্ছে আপনার মাসে 1.5 লক্ষ টাকার ইনকাম হবে। পার ডে 5000 টাকা, 4500 থেকে 5000 টাকা পর্যন্ত ইনকামের সম্ভাবনা থাকে। কিন্তু হাঁসের ডিম কিন্তু আপনার শীতকাল কিন্তু 16 টাকা, 17 টাকা, 18 টাকা পর্যন্ত ডিমের পিস থাকে, এবং গরমকালে সেটা তো 12-13 টাকা নেমে আসে। তো এভারেজ কিন্তু আপনি প্রতি মাসে 1.5 লক্ষ টাকার উপরে ইনকাম করতে পারবেন যদি আবদ্ধ অবস্থায় এইভাবে 4 মাস পর্যন্ত আপনি যদি খরচ করতে পারেন। তো 1000 হাঁস পালতে গেলে কিন্তু আপনার কমসে কম 5 লক্ষ টাকার মতো একটা অ্যামাউন্ট ধরে রাখতে হবে যে আমার 1000 হাঁস পালতে গেলে 5 লক্ষ টাকার মতো খরচ হতে পারে সর্বোচ্চ। অথবা আপনি যদি কী করেন যে হাঁসের পরিপূর্ণ খাবার দিচ্ছে না, সেখানে কিন্তু হাঁস 5 মাসও লাগিয়ে দেয় ডিম দিতে। যদি আপনারা এইভাবে পালন করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি লাভবান হবেন। তো আমি আসলে এর মাঝে কী ওষুধ মাঝে দিয়ে রাখি, সেটি আপনাদের দেখাবো একটু। এটা দেখছেন ভিটামিন ADE, এটা কিন্তু এসিআই কোম্পানির একটি ভিটামিন। পাশাপাশি আমি কিন্তু মাঝে মধ্যে ভিটামিন B1, B2, B6, ভিটা3 এই পাউডারটা দিয়ে রাখি, যাতে হাঁসের স্নায়বিক দুর্বলতা না আসে। আসলে হাঁস কিন্তু এটি অত্যন্ত সেন্সিটিভ জিনিস, এর জন্য কিন্তু আমি মাঝে মধ্যে এই ভিটা3টা দিয়ে রাখি, যেন হাঁসের স্নায়বিক দুর্বলতা, যেমন আপনার পা খোড়ানো, যদি ওরা অত্যধিক ডিম দেয়। ভিটামিন B1, B2, B6 কিন্তু আপনার সরাসরি স্নায়ুর উপরে কাজ করে, তার কারণে কিন্তু আমরা দিয়ে রাখি। এবং তাদের পাশাপাশি কিন্তু হচ্ছে ন্যানোক্যাল AC, এটা কিন্তু আপনার ন্যানো ক্যালসিয়াম, ফসফরাস এবং সেলেনিয়াম দ্বারা যে খনিজ আছে এটা দ্বারা উৎপাদিত। আমি কিন্তু এগুলো দিয়ে রাখি, যার কারণে কিন্তু আমার হাঁসের প্রোডাকশন কিন্তু লস হয় না। তো আমার এই হাঁসের বয়স কিন্তু আজকে পর আপনার 4 মাস 1 দিন। আমি কিন্তু 13 দিনে এদের আপনার যখন এদের 3 মাস 23 দিন বয়স হয়, অর্থাৎ 113 দিনে আমি এদের প্রথম প্রোডাকশন পেয়েছি। আজকে কিন্তু আপনার 4 মাসে 1 দিন, অর্থাৎ 121 দিন আসছে, কিন্তু আমি 10 পিস ডিম পেয়েছি। আশা করতেছি আমি অর্থাৎ আগামী 1 মাসের মধ্যে আমি এই হাঁসের ফুল প্রোডাকশন নিয়ে আসতে পারবো।
ও আসলে আমি কেন বলতেছি ফুল প্রোডাকশন আসতে হবে, দেখতে পাচ্ছেন হাঁসের ঘরে কিন্তু কিছু পাখনা পড়ে আছে, নতুন পাখনা। যখন দেখবেন যে হাঁসের নতুন পুরনো পাখনা পড়ে যখন নতুন পাখনা ওঠে তখন কিন্তু হাঁসের ফুল প্রোডাকশন চলে আসে। আপনারা একটু খেয়াল রাখবেন। আমি আবারও বলছি, যখন আপনারা দেখবেন যে হাঁসের পুরানো পাখনা পড়ে যে শরীর থেকে পড়ে যে এবং নতুন পাখনা গজাচ্ছে, তখন আপনারা বুঝবেন যে হাঁস কিন্তু এখন ডিম দিবে। তো আপনারা এই বিষয়টা একটু খেয়াল রাখবেন দয়া করে। তো এ দেখেন মাছা, এই মাছারও দরকার আছে কিন্তু হাঁস পালতে গেলে। যখন আপনার হাঁসের দেখেন অত্যাধিক অ্যামোনিয়া গ্যাস হচ্ছে সেটা, অ্যামোনিয়া গ্যাস দূর করার জন্য কিন্তু আপনার মাছাটা অবশ্যই প্রয়োজন। হাঁস কিন্তু এই অ্যামোনিয়া গ্যাস থেকে আপনার ঠান্ডা লাগে, অ্যামোনিয়া গ্যাস থেকে কিন্তু ঠান্ডা লাগে এবং এই ঠান্ডা থেকে কিন্তু হাঁস প্রোডাকশন কমিয়ে দেয় এবং দেখা যাচ্ছে কিছুদিন পর কিছু হাঁস মারাও যায়। আপনি দেখছেন যে হাঁসের কোনো আপনার ডিজিজ বা রোগ ধরতে পারছেন না। একটা হাঁস দেখেন একটা অপারেশন করবেন বা সার্জারি করবেন, দেখবেন যে হাঁসের অন্তনালী যেটা আছে, অর্থাৎ আপনার মুরগি যেটা বলে সিগাম, হাঁসে কিন্তু সিগামটা নাই। ওই দিকটা কিন্তু আপনারা দেখবেন যে ওই যে নাড়িটা ফুলে যাচ্ছে। কারণ কি, যে এর অ্যামোনিয়া গ্যাসের কারণে খাওয়া দাওয়া কমিয়ে দেবে এবং আলটিমেটলি এর প্রোডাকশন লস করবে। তো তার পাশাপাশি কিন্তু আপনার অ্যামোনিয়া গ্যাস দূর করার জন্য আপনারা সেটা কিন্তু দেখবেন ইউকা, এই ওষুধটা যদি আপনারা সেটা ইউজ করতে পারেন বা সেটা বা মাটিতে ইউজ করতে পারেন, অর্থাৎ 1 লিটার পানিতে যদি 20 ml বা 15 ml দিয়ে যদি আপনারা মাটিতে স্প্রে করতে পারেন, সেখানে কিন্তু মাটিতে সেটা কিন্তু অ্যামোনিয়া গ্যাসটা দূর হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। এবং পাশাপাশি আপনারা কিন্তু এটা আপনারা হাঁসকে খাওয়াতে পারেন। আসলে আমি খাওয়ানোর নিয়মটা আমি আসলে পরিপূর্ণ আপনার বলতে পারবো না। তো আমি যেভাবে দিই 5 লিটারে 5 মিলি ইউকা আমি খাবারের মধ্যে দিয়ে হাঁসকে কিন্তু মাঝে মধ্যে খাওয়াই, যাতে পেটে যদি অ্যামোনিয়া গ্যাস থাকে তাহলে কিন্তু সেটা দূর হতে পারে। এবং পাশাপাশি আপনার কিন্তু যেমন আপনার একমেজাইম আছে বা এসকেজাইম আছে, এগুলো আপনার খাওয়াতে পারেন। খাওয়ালে কিন্তু আপনার যে অ্যামোনিয়া গ্যাসটা এর প্রকোপ কিন্তু কমবে। তো আপনারা যদি কেউ হাঁসের সাথে মাছ চাষ করতে পারেন তাহলে আপনার অবশ্যই মাছ সেট করতে হবে। এবং আপনারা কিন্তু একবারে মাছ সেট করবেন না, তা কিন্তু হাঁসের কিন্তু অনেক পায়ে সমস্যা হবে, পায়ে ব্যথা হবে। অর্ধেক মাচা এবং অর্ধেক ফ্লোর যদি আপনারা করতে পারেন, ঠিক এইভাবে আমি দেখাচ্ছি, অর্ধেক ফ্লোর এবং অর্ধেক মাচা, তাহলে কিন্তু আপনার হাঁসের আলটিমেটলি লাভবানের সম্ভাবনা অনেক বেশি। তো দয়া করে আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর ছাড়ার সাথে আপনার সঠিক সময় নোটিফিকেশন পেতে পারেন সেজন্য। তো আসলে আমার জন্য দোয়া করবেন। আজকে ভিডিওতে এই পর্যন্তই। আশা করি সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।